আসসালামু আলাইকুম। ভারতের পুরাতন দখলদারিত্বের নতুন ভার্সনের নামই হচ্ছে ইসকন। আর সেই পথে ইসকন কতদূর এগোলো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আপনাদের সাথে থাকছি আমি রেজাউল করিম। সেই ধারাবাহিকতায় গভীর একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসন করাই এখন ইসকনের মূল উদ্দেশ্য। ইসকন, যার ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসানসেস। সংস্কৃত ভাষায় সংগঠনটির স্লোগান হলো নিরোজাবন করো আজই সকল ভুবন, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। ইসকনের প্রধান কার্যালয় ভারতের নদিয়া জেলার মায়াপুরে হলেও 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ইসকন। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দ বেদান্তবাদী স্বামী প্রভুপাদ। এই প্রভুপাদ হিন্দু ধর্মাবলম্বী হলেও ইনি লেখাপড়া করেন খ্রিস্টানদের চার্চে। বাংলাদেশে ইসকনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে। মূলত দরিদ্র ও নিচু বর্ণের হিন্দুদের টার্গেট করেই ঘাঁটি তৈরি করে। যেমন এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিজন সম্প্রদায়কে ঘিরে, যা মেথরপট্টি নামে পরিচিত। সিলেটের দরিদ্র হিন্দু চা শ্রমিকদের নিয়েও এদের আছে শক্তিশালী ঘাঁটি। দর্শক, বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটু পর্যালোচনা করলেই দেখা যায় কতদূর এগিয়ে গেছে বাংলাদেশ নামক ভূখণ্ডের যমদূত ইসকন। ইসকন সদস্যরা মুসলিম অমুসলিম সবাইকে প্রভু বলেই সম্বোধন করে থাকে, কিন্তু এরা কতটা উগ্র তা দেখার জন্য একটু পিছনে ফেরা যাক। 2016 সালের 2 সেপ্টেম্বর সিলেট নগরীর কাজল শাহ মধু শহীদ জামে মসজিদে জুম্মার নামাজ চলাকালে ইসকন সদস্যরা বিপরীত দিকে ইসকন মন্দিরে ইচ্ছা করেই নামাজে ব্যাঘাত ঘটানোর জন্যই উচ্চস্বরে গান বাজনা বাজায়। নামাজের পর মসজিদের মুসল্লিদের সাথে তর্কাতর্কি শুরু হয় ইসকন সদস্যদের। সেই তর্কাতর্কি এক পর্যায়ে সংঘাতের রূপ নেয়। পরবর্তীতে ইসকন সদস্যরা মসজিদে এবং মুসল্লিদের উপর হামলা করে। এই ঘটনায় ইসকন সদস্য নবদ্বীপদিস গৌরাঙ্গ ব্রহ্মচারী 34 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সহস্রাধিক মুসল্লির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সিলেটের কোতোয়ালি থানায়। এই ঘটনায় পুলিশ অনেক মুসল্লিকে গ্রেপ্তার করলেও জিজ্ঞাসাবাদের জন্য কোনো ইসকন সদস্যকে গ্রেপ্তার করেনি। একই বছরে ইসকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সিলেটের ওসমানীনগরের মোবারকপুর জামে মসজিদের ইমাম আব্দুর রহমানকে পিটিয়ে হত্যা করে ইসকন সদস্যরা। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জয়দীপচন্দ্র শীল নামের এক নম্রভদ্র শিক্ষার্থী ইসকনে যোগ দেওয়ার পর বেশ বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে এই জয়দীপচন্দ্র শীল ফেসবুকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট করে। এরপরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা জয়দীপচন্দ্র শীলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। সেই বিক্ষোভ মিছিল থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও গ্রেপ্তার করেনি জয়দীপচন্দ্র শীলকে। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও বেগবান হয়, তার ফলে পুলিশ পরবর্তীতে জয়দেবকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। কিন্তু অবাক করার বিষয় হলো সেই জয়দীপকে ছাড়ার জন্য হস্তক্ষেপ করে ভারতীয় হাই কমিশনার। দর্শক, ইসকন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।